আসসালামু আলাইকুম। জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা দেখতে দৃষ্টিকটু, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই বোলিং অ্যাকশনটা অবৈধ না। এক্স্যাক্টলি। দেখতে সুন্দর না বা দৃষ্টিকটু আর অবৈধ বোলিং অ্যাকশনের মধ্যে পার্থক্য আছে। এই ভিডিওটা সে কারণেই করা। কথাটা আমি বলি নাই। আমি হয়তোবা ক্রিকেট কোচিং নতুন শুরু করেছি, অনেক কম জানতে পারি। কিন্তু ইয়ান পন্ট, যাকে বলা হয় পৃথিবীর ১ নম্বর পেস বোলিং কোচ, তিনি সেই বিষয়টা প্রমাণ করেছেন যে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা অবৈধ না। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে জসপ্রীত বুমরা তার বোলিং এর সময় যে সময়টায় তার হাতটা ভার্টিক্যাল পজিশনে থাকে, খেয়াল করে দেখেন, যখন হাতটা ভার্টিক্যাল পজিশনে থাকে সেই সময়টায় বুমরার হাতের অবস্থানটা কিন্তু একদম স্ট্রেট, কিংবা আপনি যদি বলেন একদম 180 ডিগ্রি, কিংবা লম্বালম্বি ভাবে চিন্তা করলে সেটা 90 ডিগ্রি, একদম স্ট্রেট অবস্থায় থাকে। আইসিসির প্রোটোকল অনুযায়ী বা আইসিসির নিয়ম অনুযায়ী চাকিং এর মানদণ্ডটা আসলে নির্ধারিত হয় এই জায়গা থেকে। অর্থাৎ কোনো বোলারের হাতটা যদি ভার্টিক্যাল পজিশনে থাকা অবস্থায় স্ট্রেট থাকে, তার মানে সেই বোলারটার অ্যাকশনটা বৈধ। কিন্তু কোনো বোলারের হাতের অবস্থানটা ভার্টিক্যাল পজিশনে থাকা অবস্থায় যদি বাঁকানো থাকে, তখন সেটাই ওই যে 15 ডিগ্রির আওতায় চলে আসে। ইয়ান পন্ট কিন্তু মূলত বুমরার সঙ্গে হাসনাইনের বোলিং অ্যাকশন কম্পেয়ার করতে গিয়ে তিনি এমন কথাটা বলেছিলেন, কারণ ওই সময়টাতে হাসনাইনের বোলিং অ্যাকশনটা অবৈধ ঘোষণা করা হয়েছিল। সো খেয়াল করে দেখেন, একটু পাশাপাশি দেখাই, বুমরার বোলিং অ্যাকশনটা যে সময়টায় হাতটা ভার্টিক্যাল পজিশনে, ওই সময় কিন্তু বুমরার হাতটা স্ট্রেইট। অন্যদিকে হাসনাইনেরটা কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটা ঢিল ছুটছেন। সো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে এর আগে আমি একটা অ্যানালাইসিসে মাঠ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। খেয়াল করে দেখেন আমার হাতের অবস্থানটা, যখন হাতের অবস্থানটা ওইরকম ভার্টিক্যাল পজিশনে থাকবে, তখনই দেখা হয় যে সেই বোলারটা চাকার নাকি চাকার না। ওই সময়টা যদি স্ট্রেইট থাকে, যেটা জসপ্রীত বুমরার ক্ষেত্রে থাকে, তাহলে সেই বোলারের অ্যাকশনটা বৈধ। কিন্তু ওই সময়টায় যদি বাঁকিয়ে যায়, যেটা হাসনাইনের ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওইভাবে হাতটাকে বাঁকিয়ে। সো ওই সময়টাই 15 ডিগ্রির হিসাবটা আসলে সত্যিকারের অর্থে হয়। আপনারা অনেকেই এই পজিশনটাকে, অর্থাৎ পর্দায় এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, এই পজিশনটাকে চাকিং চাকিং বলেন অনেকে। এই পজিশনটা হচ্ছে মূলত হাইপার এক্সটেনশন, এলবোর হাইপার এক্সটেনশন, যেটা ন্যাচারালি অনেকের থাকে, যেমন জসপ্রীত বুমরার আছে, শোয়েব আক্তারের একটা সময় ছিল, শোয়েব আক্তারের পুরো ক্যারিয়ার জুড়ে এরকম ছিল। আরপি সিং নামে ইন্ডিয়া একজন বোলার ছিলেন, তারও এরকম হাইপার এক্সটেন্ডেড এলবো ছিল। সো এই পজিশন থেকে চাকিং নির্ধারণ কখনো হয় না। চাকিং নির্ধারণ করা হয় যে পজিশনটা একটু আগে দেখালাম, যখন আপনার হাতের পজিশনটা এরকম ভার্টিক্যাল পজিশনে থাকবে, তখন কি হাতটা বাঁকাচ্ছে কিনা সেটা বিষয়। কিন্তু যেটাকে আপনারা মনে করেন এটা আসলে এলবোর হাইপার এক্সটেনশনের ব্যাপার, এটা অনেক বোলারেরই থাকে। সত্যি কথা বলতে জসপ্রীত বুমরার প্রশংসা করে আমরা যখনই কোনো ভিডিও করি, একটা গ্রুপ থাকেন যারা মন্তব্য করার চেষ্টা করেন বুমরার অ্যাকশনটা অবৈধ, বুমরার অ্যাকশন বৈধ না। কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, আইসিসির প্রোটোকল অনুযায়ী বুমরার অ্যাকশন অন্যতম নিখুঁত বোলিং অ্যাকশন। বুমরার মতো অ্যাকুরেট বোলিং অ্যাকশন খুব কম বোলারেরই রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তার অ্যাকশনটা দৃষ্টিকটু। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যারা এই প্রজন্মের দর্শক, আমাদের ইমিডিয়েট না, আমাদের ইমিডিয়েট ইমিডিয়েট আগের যে জেনারেশন, তারা জেফ থমসনের বোলিং দেখেছেন। জেফ থমসনকে বলা হয়, অনেকে বলেন তখন তো স্পিড মিটার ছিল না, তিনি হয়তো বা 100 মাইলের উপরে বোলিং করে গেছেন, কিন্তু তার অ্যাকশনটা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেটাকে আপনি তাহলে কি বলবেন? সেটাকে তো আপনার দৃষ্টিতে তাহলে আরো অনেক নেতিবাচক মন্তব্য করার কথা। সো আলটিমেটলি আপনি হয়তোবা আপনার বাসায় বসে যে কোনো জায়গায় বসে আপনি মন্তব্য করতে পারেন, কিন্তু যারা ক্রিকেট বায়োমেকানিক্স এক্সপার্ট, ইয়ান পন্টের কথা বলছি, তিনি বলেছেন জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা 100% বৈধ। আমি তো খুব ছোটখাটো অ্যানালিস্ট, আপনারা অনেকে আমার চাইতে অনেক বেশি জানেন ক্রিকেট সম্পর্কে, বাট আই গেস ইয়ান পন্ট থেকে আপনারা হয়তোবা খুব বেশি জানেন না, কারণ তার ওই ভদ্রলোকের কাজই ওইটা, 20-30 বছর ধরে তিনি ওই কাজটাই করছেন। সো তিনি কিছুটা হলেও তো আসলে বেটার জানেন। জসপ্রীত বুমরা এই মুহূর্তে আমার দৃষ্টিতে সত্যিকারের অর্থে টি-20 ফরম্যাটের তো ওয়ার্ল্ড বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। 3টা ফরম্যাট মিলিয়ে বুমরাকে আপনি বেস্ট বোলার বলবেন কিনা, সেখানে একটা ডিবেটের জায়গা থাকতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আমার অনেস্ট ওপিনিয়ন, টি-20 ফরম্যাটে বুমরাকে আমি ওয়ার্ল্ডের দ্য বেস্ট বলবো। এই মুহূর্তে বুমরার সাথে কম্পেয়ার করার মতো কেউ নাই। কিন্তু বাকি দুটো ফরম্যাটে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দেন আমরা এই ব্যাপার নিয়ে আবার হয়তো বা কথা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।